হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সুইটি ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের রান্না বাড়া শুরু হয়ে গেছে। আজকে রান্না হবে গুলশা মাছ। মা এখানে রান্না বসায় দিছে। ভাত মোটামুটি হয়ে গেছে, দেখতাছে ভাত হয়েছে কিনা। তো ভাত হয়ে গেছে, ভাতের মার গালা হইতাছে। ভাতের মার গালার পর এবার কড়াইতে তেল বসায় দিছে, তেল গরম হওয়ার অপেক্ষা। তো আমাদের তেল গরম হয়ে গেছে। এবার হচ্ছে গুলশা মাছ দিয়ে দিল, একটা একটা করে সমস্ত গুলশা মাছ দিয়ে দিব। তো দেখতে হবে মাছের এই পিঠ ও পিঠ ভালো করে ভাজা হয়েছে কিনা। আমাদের মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছ নামিয়ে নিব। তো গরম তেলে জিরা তেজপাতা দিয়ে দিল, এরপর দিয়ে দিল পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, একটু ভাজতে হবে। তো মরিচ দেওয়ারটা দেখানো হয় নাই, মরিচও দিয়ে দিছে কাঁচামরিচ। কাঁচামরিচ আর পেঁয়াজ ভালো করে ভেজে নিতে আছে। এরপর সবজি দিয়ে দিল, আলু, বেগুন আর ডাঁটা। তো সবজির সাথে পেঁয়াজ মরিচ ভালো করে মিশিয়ে নিতে আছে। এইখানে লবণ দিয়ে দিল। লবণ দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব। এরপর দিব হলুদের গুঁড়ো, তারপরে মরিচের গুঁড়ো। তো সমস্ত মশলা আর সবজি একসাথে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করতে হবে। সবজিটাকে ভালো করে কষা নিতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। তো আমাদের কষানো হয়ে গেছে মোটামুটি। এখন আমরা জল দিয়ে দিব। তো বলক আসার অপেক্ষা। তো বলক আসছে, এবার আমরা মাছ দিয়ে দিলাম। তো দেখানো হয় নাই, জিরা আর হচ্ছে সজের গুঁড়া দিয়ে দেওয়া হয়েছে। তরকারি মোটামুটি হয়ে গেছে আমাদের। এখন ধনিয়া পাতা ছিটিয়ে দিব। তো ধনিয়া পাতা দেওয়ার পরে 2 মিনিট রাখতে হবে। 2 মিনিট রাখার পরে তরকারি নামিয়ে নিতে হবে। তো দেখেন তরকারির কালার কি সুন্দর আসছে। এরপরে কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পরে আমরা তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তো এরপরে সবজি দিয়ে দিব, ছোট ছোট করে কাটা সবজি, আলু, বেগুন আর ডাঁটা, সাথে কাঁচামরিচ। তো সবজিটা ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে।
তারপরে লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে দিতে হবে। এরপর সব কিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যাতে সমস্ত সবজির গায়ে হলুদ এবং লবণ লাগে। ভাজা ভাজা করে নেব। তো কষানোর পরে হালকা জল দিয়ে দিব, বেশি জল দিব না, তাহলে ছোট ছোট সবজি ভেঙে যাবে, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো আমাদের তরকারি হয়ে গেছে মোটামুটি। এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিল। তো এপিট ওপিট করার পরে নামিয়ে নিতে হবে। আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে যাতে কোনো সবজি না ভেঙে যায়। তো তরকারিও নামিয়ে নিল। তো এরপর কড়াইতে আবার তেল দিয়ে দিল। কড়াই গরম হওয়ার পরে করলা দিয়ে দিল। করলা, পেঁয়াজ এবং কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো করলার মধ্যে লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। তারপরে করলাটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো দেখুন করলা ভাজা ভাজা হয়ে আসতেছে, সিদ্ধ হয়ে গেছে প্রায়। তো আমাদের করলা ভাজা শেষ। অনেক ভুল ত্রুটি হয়, সেগুলা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নমস্কার।